তোমরা দুজন আমার জন্য পুষ্প আনতে গেছিলে, অর্থাৎ তোমরা দুজন আমাদের পুরো বার্তা শুনেছো? না মা, পুরো বার্তা নয়, শুধু অল্প একটু। যখন আমরা ওই মহর্ষিকে এখানে দেখলাম তখন আমরা জানতে পারলাম যে আপনার পুজো করার জন্য পুষ্পের দরকার, তাই আমরা পুষ্প আনতে বেরিয়ে পড়লাম। পুত্র, অযোধ্যার রাজ সরোবর থেকে পুষ্প আনা তো খুব কঠিন কাজ। তোমরা দুজন নিজেদের সংকটের মধ্যে কেন ফেললে? ওখানের প্রহরীরা তোমাদের দেখে নিলে কি হতো? মা, আমাদের কোনো সংকটেরই মুখে পড়তে হয়নি। ওখানে আমরা এমন কাউকে পেলাম না যে আমাদের আটকাতে পারে। মা, এইভাবে তো আমরা প্রতিদিন ওখান থেকে পুষ্প আনতেই পারি, অসুবিধা হবে না। নাও না মা। স্বামীর সরোবর থেকে আসা এই পুষ্পগুলোকে দেখে আমার ওনার কোমল নয়নের কথা মনে পড়ছে। মা, তুমি হঠাৎ করে কি চিন্তা করছো? পূজা আরম্ভ করো। হে মা ললিতা, আমি পুজোতে ওই পুষ্পগুলি অর্পণ করছি যা আমার স্বামী সরোবর থেকে এসেছে। তার জন্য আমি একা নয়, আমার সম্পূর্ণ পরিবারই আপনার পুজোতে সম্মিলিত। আমার পরিবারের যেন পুনর্মিলন ঘটে, আমার সন্তানেরা যেন প্রভু শ্রীরামের সান্নিধ্য পায়, এরকমই কৃপা করুন আমায়। এখান থেকেই নজর রাখবো আমি, যাতে যখনই লবকুশ এই সরোবরের নিকটে আসবে তখনই আমি জানতে পেরে যাব। এ আমি কি অশুভ দৃশ্য দেখতে পেলাম! লবকুশ নিজেদেরই পরিবার, নিজেদেরই পিতার সাথে কিভাবে যুদ্ধ করতে পারে? আগত ভবিষ্যতে আবার কোনো ঘোর অনিষ্ট ঘটবে না তো? ওরা তো আবার এসেছে। কুশ আজ তো এখানে সুরক্ষার দ্বিগুণ ব্যবস্থা করেছে। আচ্ছা, তাহলে আজ কোন এক রঘুকুলের যোদ্ধাকে এখানে নিযুক্ত করা হয়েছে। তার মানে ইনি জানেন যে আমরা ফিরে আসতে পারি। তার মানে হলো এই শ্বেত কোমল শ্রীরামের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওনার তো এত গুরুত্ব মাতা সীতাকে দেওয়া উচিত ছিল, ওনাকে পরিত্যাগ করা উচিত হয়নি। চলো ভ্রাতালব, আমরা আমাদের কার্য সম্পূর্ণ করি। না ভ্রাতা, আজ উৎসাহ নয়, বুদ্ধির প্রয়োগ করতে হবে। শত্রুকে দুর্বল ভাবাটাই অনুচিত, বিশেষ করে যদি রঘুবংশী হয়। তোমরা দুজনেও তো রঘুবংশীয়। আমি এটা কিভাবে বলবো তোমাদের? রঘুবংশীয় যোদ্ধা হওয়ার দরুন তোমরা তোমাদের মায়ের পুজোর জন্য পুষ্প না নিয়ে ফিরে যাবে না, আর রঘুবংশীয় ভ্রাতা লক্ষণ তোমাদেরকে এরকম করতে দেবেন না। সেই জন্য রঘুবংশীয়দের মাঝে যুদ্ধের আশঙ্কায় চিন্তিত আমি। এখন যদি যুদ্ধ হয় তাতেও আপত্তি নেই, পুষ্প তো আমরা অবশ্যই নিয়ে যাব। ভ্রাতালব, তুমি সৈন্যদের এখান থেকে সরিয়ে দাও, আমি সরোবর থেকে পুষ্প নিয়ে আসছি। সবাই সাবধান থাকবে। ওই দুই বালক বয়সে ছোট হলেও সরোবরের মুখ্য রক্ষক বলধরের কথা অনুসারে
ওরা যুদ্ধতে অত্যন্ত নিপুণ আর গতিতে অত্যন্ত তীব্র। এই তীর অর্থাৎ আজও ওই বালকেরা ফিরে আসার দুঃসাহস করেছে। ওইখানে দেখা যাচ্ছে ওই দুটো ধনুক, অর্থাৎ ওরা ওখানেই লুকিয়ে আছে। এরকম লক্ষ্যভেদ, যুদ্ধকলায় এত নিপুণতা, কিন্তু এটাই আবার ওদের দুজনকে যেন কোনো সংকটে না ফেলে দেয়। সৈনিকেরা ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছে ওরা। ওদের ধরো আর এখানে নিয়ে এসো। সরোবরের সৈনিকরা চলে গেল এখান থেকে, এটাই তো করতে চাইছিলাম আমি। আমার সাবধানে থেকে লবকুশকে সাহায্য করতে হবে, কিন্তু এটা তো আমাকে এখানে লুকিয়েই করতে হবে, কারণ না তো আমি বলধর আর ভ্রাতা লক্ষণের সামনে যেতে পারবো, আর না তো লবকুশের। অনুপম এরা দুজন, আর অনুপম এদের দুজনের যুদ্ধ কৌশল। কিন্তু এরা দুজন তো বালকই, আবার কোনো উৎসাহে এরা কোনো অনিষ্ট না করে বসে। এখানে অব্দি কাউকে পৌঁছতে দেব না আমি। কাল তোমরা দুজন আমাকে ঠকিয়েছিলে, কিন্তু আজ এটা আমি হতে দেব না। এইভাবে তো এরা দুজন আমাদের সমস্ত রক্ষককে আহত করে ফেলবে। এখন তো মনে হচ্ছে আমাকেই এদের আটকাতে হবে। এ তো ভ্রাতা লক্ষণের দ্বারা নিক্ষেপিত ধূম্রবাণ। যদি লবের নিকট এর বিস্ফোট হয়, তাহলে লব অচেতন হয়ে যাবে আর ধরা পড়ে যাবে। মিত্র, আরে এই বানটা তো তীব্র গতিতে আমার দিকেই আসছে।
আমি এই সমগ্র ধূম্রকে নিজের ভিতরে সমাহিত করব, যাতে লব এই ধূম্রর প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। একদিক থেকে তো আমি নিশ্চিত হলাম যে লব সুরক্ষিত রয়েছে। ইনি তো দিব্য অস্ত্রের প্রয়োগ শুরু করে দিয়েছেন। আরো ভ্রমিত করতে হবে এদেরকে। সাবধান সৈনিকেরা! এই বানটা ওদিক থেকে এসেছিল। না না ওদিক দিয়ে এসছে। না না, ওই দিক থেকে এসেছিল। কোথায় লুকিয়ে আছে ওই দুষ্ট বালক? চলো খুঁজে দেখি, চলো। আমি তাড়াতাড়ি এখান থেকে পুষ্প তুলে বেরিয়ে যাব। এখানে তো একটাই বালক ওর দুই হাতের সাহায্যে দুটো ধনুক চালাচ্ছে। দুটো ধনুকের ব্যবহার একটাই বালক করছে, তাহলে অন্য বালকটি কোথায়? হ্যাঁ, এটা তো স্পষ্ট, দ্বিতীয় বালকটি এখানে নেই। মানে তাহলে নিশ্চয়ই সরোবরে পুষ্প চয়ন করতে গেছে। ভ্রাতা লক্ষণের নিক্ষিপ্ত বাণের ব্যাপারে কিছুই জানে না লব। আমায় ওর সাহায্য করতে হবে। এই বালককে আমার বাণ নিরস্ত করে দেবে আর বলধরেকে বন্দি করে নিতে পারবে। এবার আমি দ্বিতীয় বালককে খুঁজি। এ তো ভীষণ কঠিন পরিস্থিতি। আমি কাকে সাহায্য করব? লবকে নাকি কুশকে? ধনুষ ভেঙে গেছে, ওই বানেরের উপরে আমার দৃষ্টি কেন পড়লো না? ধনুষ অবশ্যই ভেঙেছে, কিন্তু সেনাদের তো আমি আরো কিছুক্ষণের জন্য আটকে দিয়েছি। লব কিছুক্ষণের জন্য সুরক্ষিত। আমি কুশের সুরক্ষা সুনিশ্চিত করছি। আমার হাত থেকে কোথায় পালিয়ে যাবে বালক? এ তো সেই মুখ্য পাহারাদার। যতই চেষ্টা করে নাও না কেন, আমাকে তুমি কিছুতেই ধরতে পারবে না। আজ তো আমি তোমাকে অবশ্যই বন্দি করব। এবার তো তুমি ধরা পড়েছো বালক। লবকে তো বন্দি করে নিয়েছে। লব, এবার তুমি আমার বন্দি বালক। আমার বন্দি বানানো অত সোজা নয়। এটা কিভাবে সম্ভব? এরা দুজন আবার যেন মুখোমুখি না পড়ে যায়। ভ্রাতা লক্ষণ বা কুশের যে কোনো একজনের পথ পরিবর্তন করতে হবে আমায়। মিত্র, ও, তাহলে আজ ইনারা সরোবরের সামনে বাধা তৈরি করে রেখেছেন, কিন্তু কুশকে আটকানো অসম্ভব।
এইখানেই কোথাও আছে ওই বালক। এবার কুশের কাছে কিছুক্ষণ সময় রয়েছে, আমায় লবের কাছে যেতে হবে। সৈনিকেরা, ধরো এই দুষ্ট বালককে। এত ছোট একটা বালক, কিন্তু এত দৃঢ়তা। অযোধ্যার সেনাদের সাথে যুদ্ধ করছে, অদ্ভুত। অনেক হয়েছে বালক, এবার তুমি তোমার দুঃসাহসের দণ্ড অবশ্যই পাবে। কুশের ফেরা অবধি আমাকে এখানে থেকেই ওদের সঙ্গে লড়াই করতে হবে। লবের এই বান তো প্রভাবহীন হয়ে পড়েছে, আমাকেই কিছু একটা করতে হবে। আশ্চর্য, ভাঙা ধনুক দিয়ে চালানো তীরের এত অদ্ভুত প্রভাব। এবার এখানে লুকিয়ে কুশের অপেক্ষা করি। এই ভূকম্পন, এখন কোনো শত্রু আসেনি তো? আমি স্বয়ং দেখছি। আজও আমাদের মাতা এই পুষ্প ললিতা মাতার চরণে দিয়ে খুব খুশি হবেন। ভ্রাতা লক্ষণ সরোবরে পৌঁছে গেছেন নিশ্চয়ই, আমারও কুশের কাছে ফিরে যাওয়া উচিত। ওনারা তো আমার দিকেই আসছেন, এবার কি করি? কি করে পালাবো এখান থেকে? বট গাছের শাখাগুলোকেই আমাকে ব্যবহার করতে হবে। মিত্র, সরোবরের পদ্ম ফুল আরো কমে গেছে, অর্থাৎ ওই বালকেরা এখান থেকে ফুল নিয়ে পালাতে পেরেছে। অবশ্যই কাছাকাছি কোথাও আছে ওই বালকেরা। আমি পুষ্প নিয়ে এসেছি ভ্রাতা, চলো আমরা যাই। আমার তীরের প্রয়োগে আমি এদের আটকে দেব। হ্যাঁ, চলো। এখনো সংকট মুক্ত হয়নি এরা দুজন।
প্রভু ওনার পুত্রদের সাথে প্রভুর মিলন হোক, সেটাই আমার ইচ্ছে। কিন্তু এরকম অশুভ মিলন, পিতা আর পুত্র যুদ্ধে মত্ত হবে, সেটা তো তাদের একে অপরের থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাবে। আমায় কিছু একটা উপায় বের করতে হবে, যাতে আজকে লবকুশ প্রভুর সম্মুখেই না আসতে পারে। আমার দৃষ্টিতে বাধা দিচ্ছে এরা। কিছুই তো দেখা যাচ্ছে না, তাহলে ওদেরকে ধরবো কিভাবে? এটা অবশ্যই মহাবলী হনুমানের আশীর্বাদের জন্যই আমাদের গতি এত বেড়ে গেছে। আবার পলায়নে সক্ষম হয়েছে এই বালকেরা। সৈনিকরা, বলে দাও তোমাদের অযোধ্যার রাজাকে যে মাতা সীতাকে পরিত্যাগ করার পরে প্রভু শ্রীরামের জয়শ্রী ওনার থেকে দূরে চলে গেছে। এবার আপনার প্রভু সেনা আমাদের মতো বালকের সাথে যুদ্ধ করতে অসমর্থ। বালক যতই সাহসী হোক না কেন, তার নিজেকে সর্বদা নিয়ন্ত্রণে রাখা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.